3832 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন কানু ইয়ারাউনা, জাহিলি যুগের কাফেরেরা মনে করত, তাদের এটি ভ্রান্ত ধারণা ছিল, আন্নাল উমরাতে ফি আশহুরিল হজ মিনাল ফুজুরে ফিল আরদ, যে হজের মাসগুলিতে উমরা করা হচ্ছে পৃথিবীতে বা আল্লাহর জমিনে খুব পাপের কাজ। ফুজুর, ফুজুর মানে হচ্ছে পাপ। এই জন্য পাপীকে কি বলা হয়? ফাজের। আমাদের বাংলা ভাষায় অনেকে বলেন ফাসেক ফাজের, বলছেন না? ফাসেক ফাজের দুটো শব্দ, দুটো। ফাসেক মানে যে আল্লাহ রসুলের নাফরমানি করে, সে ফাসেক। আর ফাজের মানে যে পাপে লিপ্ত হয়। ফাজার উলাই কামুল কাফারাতুল ফাজার, আল্লাহ বলছেন ফাজের বহু ফাজারা। তো তারা কি মনে করতো? এটিকে পাপের কাজ মনে করতো। অন্য আয়াতে রয়েছে যে জাহিলি যুগের লোকেরা, আরব কাফের মুশরিকরা হজের মাসগুলিতে উমরা মোটেই করতো না, বরং করতে দিত না। আর এটিকে মিন আফজারিল ফুজুর, হ্যাঁ, বড় চরম অন্যায় কাজ, চরম গুনহার কাজ মনে করত, কবিরা গুনহার কাজ মনে করত। কেন? কিছু যুক্তি দিয়ে, যুক্তিতে মুক্তি। এই যে যারা শিরক বেদাতে ধর্ম করে আমাদের দেশে না, এই পীর মরিদির ধর্ম আর শিরক বেদাতের ধর্ম, মাজার পূজার ধর্ম, তারা যুক্তিতে মুক্তি খুঁজে, দলিলে মুক্তি খুঁজে না। কোরআন এবং হাদিসে ওহিতে তারা মুক্তি খুঁজে না। আর যুক্তিতে মুক্তি খুঁজতে গিয়ে তখন গোমরা হয়ে যায়। যেমন পীর ধরার অথবা আপনার মাজারে যাওয়ার, ওরসে যাওয়ার, তাদের একটি শয়তানি যুক্তি হচ্ছে যে তুমি কি ডাইরেক্ট এই 5 তলাতে এসছো? এই যে এত দূরে উঠে এসছেন, হ্যাঁ, ডাইরেক্ট এসছেন, উড়ে এসছেন, কিসের মাধ্যমে এসছেন? সিঁড়ি না হয় লিফট ব্যবহার করেছেন। তো লিফটটা আপনার ওসিলা কি না? এখানে আসার জন্য কি ওসিলা? লিফট আপনার ওসিলা। অথবা সিঁড়ি আছে, সিঁড়ি বয়ে 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 আসছেন, তাই না? বলছে আল্লাহ পর্যন্ত তুমি পৌঁছে যাবে, কাউকে ধরবে না, এমনিতে পৌঁছে যাবে। হ্যাঁ, এত সহজ হয়ে গেল নাকি? তাহলে কি করতে হবে? বলছে পীর ধরতে হবে, মরিদ হইতে হবে, আর না হলে মাজারে যেতে হবে। যারা মাজার পূজারি মাজার যেতে হবে। আর যারা পীর যারা ধরে তারা 2 ভাগে বিভক্ত। একদল হচ্ছে মাজার পূজারি, বেরেলবি পীর ধরার লোক, পীরের মরিদ, পীরতন্ত্রের বিশ্বাসী। আর একদল হচ্ছে দেওবন্দি, যারা পীর মরিদিতে বিশ্বাসী, কিন্তু তারা মাজার পূজা করে না, কিন্তু পীরের মরিদ হয়। চরমনাই, সরসেনা, এরা মাজার পূজা করে না, কিন্তু তারা পীর ধরা মনে করে যে এটি ফরজ। জি, এই গুমরাহি তাদের মধ্যে রয়েছে। কথা হচ্ছে যে যুক্তিতে মুক্তি খুঁজতে গিয়ে কি হয়েছে? পথভ্রষ্ট হয়েছে। এই যুক্তির সঠিক জবাবটা শুনে রাখেন, কারণ আপনাদেরকে যদি এরকম যুক্তি থাকে তো কোনো জবাব দিতে পারে। যুক্তির জবাব যুক্তি দিয়ে দেওয়া যাবে। সেটা হচ্ছে মাধ্যম লাগবে। মাধ্যম ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না। কিন্তু মাধ্যম ব্যক্তি নয়। আপনি ব্যক্তি মাধ্যম এটা নিজের পক্ষ থেকে বানিয়ে নিয়েছেন। আর কোরআন এবং হাদিসে দলিল বলছে মাধ্যম হচ্ছে ঈমান এবং নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, জি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতের উচ্চ স্থানে যদি উঠতে হয় তাহলে মাধ্যম হচ্ছে ঈমান এবং নেক আমল। ঈমান এবং নেক আমল। ঈমান শিরক মুক্ত হবে, কুফরি মুক্ত হবে, মুনাফিকি মুক্ত ঈমান হবে। আর নেক আমল ফরজ ওয়াজিব হবে, হারাম থেকে বেঁচে থাকা হবে। তাহলে জান্নাত পাবেন আপনি। তাহলে সফলতা লাভ করেন বিভিন্ন আয়াতে। ঈমান এবং নেক আমল যদি থাকে তাহলে সফল, সাকসেস। ঈমান আমার নেক আমল থাকে তাহলে জান্নাত, ইত্যাদি যে সমস্ত আয়াত রয়েছে এগুলি স্পষ্ট করে যে আমার আপনার জন্য ওসিলা হচ্ছে আমার ঈমান এবং আমার কর্ম, কোনো ব্যক্তি নয়। আপনাকে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো না, আপনাকে জান্নাতের রাস্তাটা দেখিয়ে দিতে পারবো। যেটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। এক আল্লাহর ইবাদত করো, ফরজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর হারাম নাজায়েজ থেকে, পাপের কাছ থেকে বেঁচে থাকো, তাহলে জান্নাত যাবে। রাস্তা দেখো, কিন্তু জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা কোনো ব্যক্তির নেই। জান্নাতে নিয়ে যাবে আল্লাহর রহমত। আল্লাহর রহমত কখন হবে? যখন আপনার ঈমান এবং আমল ঠিক থাকবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।